শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ। ৮ বছর ধরে আলিপুর আদালতে মামলা চলার পরে শুক্রবার তা খারিজ করে দিলেন বিচারক। স্ত্রী রত্না পাল্টা শোভনের সঙ্গে একত্র বাসের আর্জি জানিয়েছিলেন আদালতে, তাও খারিজ করে দিয়েছেন বিচারক। অর্থাৎ শোভন বিবাহ বিচ্ছিন্ন হলেন না, আবার রত্নাও তার স্বামীর সঙ্গে একত্র বাসের সুযোগ পেলেন না। ফলে শোভনের জীবনে স্থিতাবস্থা বজায় রইল। তিনি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন থাকেন তেমনই থাকতে পারবেন, তবে রত্নার নাম থাকবে শোভনের আইনত স্ত্রী হিসেবেই। আদালতের রায়কে নিজের জয় হিসেবেই দেখছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না। কোর্ট চত্বরে দাঁড়িয়ে রত্না বলেন, ৮ বছর ধরে যে লড়াই করেছিলাম তার জয় হলো। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের অনেক সময় ক্ষমতার কাছে হেরে যেতে হয়, আমি সব নারীর হয়ে সেই জয় পেয়েছি। রত্না এই জয়কে ব্যক্তিগত পরিষদ থেকে সামাজিক বৃত্তে এনে ফেলেছেন। রায় ঘোষণার পর অবশ্য শোভনের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রায়ের পরে খুশি শোভন রত্নার পুত্র ঋষি চট্টোপাধ্যায়ও। তিনিও মায়ের জয়কে বাংলা তথা গোটা দেশের নিপীড়িত মহিলাদের জয় হিসেবেই তুলে ধরতে চেয়েছেন। বাবার উদ্দেশ্যে ঋষি বলেন, বাবা তুমি ফিরে এসো, এখনো দেরি হয়ে যায়নি, আমরা সবটা ঠিক করে নেব। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা গত ৮ বছরের নানা বাঁক পেরিয়েছে। আদালতে শুনানি থাকলে শোভনের সঙ্গে যেতেন বৈশাখীও। দুজনকেই দেখা যেত রং মিলিয়ে পোশাক পরেছেন, আবার রত্না যেতেন তার ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে। শোভনের তরফে একবার এমন অভিযোগ তোলা হয়েছিল, রত্না বেহালার কুখ্যাত দুষ্কৃতীদের এনে হুমকি দিয়েছেন তাকে। পাল্টা রত্না বলেছিলেন, পাগলেও এই কথা বিশ্বাস করবে না। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলায় শোভনের হয়ে শেষ পর্বে সওয়াল করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন সেই মামলা, পরে তা ফিরে আসে নিম্ন আদালতে। শেষ পর্যন্ত বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারলেন না মন্ত্রিসভা ছেড়ে গোলপার্কে চলে যাওয়া শোভন চট্টোপাধ্যায়। রায়ের পরে রত্না ফিরেছেন পর্ণশ্রীর বাড়িতে। হাই নিউজ নেটওয়ার্ক।